একটা করে দিন যাচ্ছে, একটা করে রাত যাচ্ছে, মানে আপনার হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা একটা করে পাতা পড়ে যাচ্ছে। এই একটা পাতা যে পড়ে গেল, পশ্চিমকালেও সেই পাতা আর ফিরে আসবে আসবে না। অতএব আমার বয়স 30, আমার বয়স 20, বা আমার তো এখনো বিয়ে হয় নাই, বা আমার আরো অনেক সময় পড়ে আছে, এইসব শয়তানি ধোকায় নিজের জীবনটা অপচয় করিয়েন না। যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন, দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন। কারো কাছে আশা করবেন না, কষ্ট পাবেন। যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবারে বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না। দুনিয়াতে বিচার পান নাই, মাজলুম হয়েছেন, মানুষ ভুল বলছে, কেউ আপনাদের ঠিক মতো বুঝে নাই, আপনারা কথাটা কাকে বলবেন? মনে রাখবেন, যতক্ষণ এই নিয়ামত রয়েছে নিঃশ্বাস, ততক্ষণ জান্নাতের গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিতে পারবেন। মরে গেলে আর কশমিন কালেও সম্ভব নয়। আমাদের একজন উস্তাদ বলেছিল, পৃথিবী কর্মের জায়গা, ফলাফলের নয়। আখিরাত ফলাফলের জায়গা, কর্মের নয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে 1000 বছর ধরে ইসলাম আছে। ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল, ইনশাআল্লাহ এখানে আবার ইসলামের শাসন কায়েম হবে। আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ।